দেখো, এই মুহূর্তে তিথিকে ফিরিয়ে নেওয়া আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট। তার কারণটা তুমি বুঝতেই পারছো। আর ওকে ফিরিয়ে নিলে একটা বদনাম হয়ে যেতে পারে। সবাই জানে তোমার সঙ্গে ওর বিয়ে হয়েছে, তোমাদের এখানে ফুলসজ্জা হয়েছে, তোমরা একটা রাত কাটিয়েছো। তুমি লিগ্যাল সাইডটা বোঝার চেষ্টা করো। আপনি কি আমাকে লিগ্যাল সাইড দেখাচ্ছেন? না রুদ্রিক, আমি তোমাকে ইমোশনাল সাইডটা দেখাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। আপনার বাড়ির মেয়েকে নিয়ে আমার বোঝার কিছু নেই। আচ্ছা, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ রুদ্রিক, তোমার মতো ছেলেকেও আমার বোঝার কিচ্ছু নেই। তাহলে এই সম্পর্কটা কিসের জন্য? জানি না রুদ্রিক, সেটা কেবলমাত্র ভগবানই জানেন। আর একটা কথা পরিষ্কার শুনে রাখো, তোমার মতো কোনো জামাই আমাদের এই বাড়িতে নেই, আর কেউ চাইবেও না। দেখুন আমাকে কেমন ভাবে ইনসাল্ট করে চলে গেলেন। আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে, আমি আর নিতে পারছি না। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? চলুন, আমাকে ষষ্ঠী নিয়ে উদ্ধার করুন। আমাদের ইহকাল, পরকাল, পিতামহ, প্রপিতামহ। আবার প্রপিতামহ? এবার বলবে প্রি পিতামহ, পোস্ট পিতামহ। কে রে? চাটা। ঠিক আছে, চলো। এই গায়ে হাত দেবে না বলে রাখলাম। কি হয়েছে? আরে বাবা, শালিরা একটু আধটু জামাইবাবুদের গায়ে হাত দেয়। শালি হলো আধি ঘরওয়ালি, বুঝেছো? ঘরওয়ালি? এই তো এক ঘরওয়ালি, তার আবার আধি ঘরওয়ালি? আরে চলো চলো, আরে চলো 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 চলো। ভালো থেকো। আমার মেয়েকে ভালোবাসায় ভরিয়ে দিও বাবা। ও যদি কোনো ভুল করে একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি জানি তোমরা খুব বড় লোক। আমরা সত্যি খুব মধ্যবিত্ত। তবে আমার মেয়ে কিন্তু খুব শিক্ষিতা।